আচ্ছা, এই ধরনের মানে এই যে পাঠ্যপুস্তকের যে সমস্যাগুলোর কথা আপনি বলছেন, এটা তো ধরেন স্কুলের বইগুলোতে আছে, ইউনিভার্সিটিতে। আমাদের দেশে ধরেন আলিয়া মাদ্রাসার তো একটা মাদ্রাসা, এটা সেই মাদ্রাসার ইসলামের ইতিহাসের যে বইগুলো, সেগুলোকে আপনার দেখার সুযোগ হয়েছে কিনা, বা সেগুলোতে এই ধরনের বিকৃতি আপনার নজরে পড়েছে কিনা? সেখানেও কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে মুশাজারাতে সাহাবা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার অংশে সেখানেও সমস্যা আছে। আচ্ছা, আচ্ছা। তার মানে এখন অর্থাৎ এই মানে এই মাদ্রাসার পাঠ্যপুস্তক যেগুলো, সেগুলো এখান থেকে পুরোপুরি মুক্ত না, মুক্ত না। পরিমাণ আচ্ছা, কম, কিন্তু সেখানেও কারণ আচ্ছা, এখানে হচ্ছে শিক্ষাধারা তো আমাদের দেশে তো ধরেন আরেকটা শিক্ষাধারা আছে, ওই যে কওমি মাদ্রাসার যে শিক্ষাধারা, সেখানেও কিন্তু ইসলামের ইতিহাসগুলো পাঠ করানো হয়। জি তো সেখানে তাদের পাঠ্যপুস্তকে যেগুলো, সেগুলোর মধ্যে এই ধরনের সমস্যা নজরে পড়েছে কিনা, বা কেমন, এটা তুলনামূলক যদি পর্যালোচনা বলতেন। কওমি মাদ্রাসারও কিছু কিছু পাঠ্যপুস্তকের বইতে এই কিছু প্রভাব আছে, মুশাজারাতে সাহাবার অংশে প্রভাব আছে। কারণ আপনি জানেন যে অনেকগুলো ধারা আছে। একটা হচ্ছে শিয়াদের ধারা, শিয়ারা মুশাজারাতে সাহাবাকে একভাবে দেখে। আরেকটা হচ্ছে নাসেবিয়তের ধারা, নাসেবির হচ্ছে মুশাজারাতে সাহাবাকে আরেকভাবে দেখে। আর আহলুস সুন্নাহর ধারা হচ্ছে এটা মাঝামাঝি। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। তো আমাদের এখানে দুর্ভাগ্যজনকভাবে আমি বলবো যে কওমি মাদ্রাসার ইতিহাসের যে গ্রন্থগুলো, সেখানে নাসিবিদের প্রভাব আছে। এবং এটা আচ্ছা, নাসিবিরা একটু সংক্ষেপে যদি বলে দিতেন আমাদের দর্শকরা আচ্ছা, বুঝতে পারবে। নাসিবিদের প্রভাব হচ্ছে, শিয়ারা হচ্ছে পুরো ঘটনায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে তীব্র আক্রমণ করে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নেয়, এবং এই দুইটা কাজে তারা বাড়াবাড়ি করে, দুইটা কাজে বাড়াবাড়ি করে। অর্থাৎ হুব্বে আলী এবং বুগজে মুআবিয়া, যেটা বলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি বিদ্বেষ, সেখানেও বাড়াবাড়ি, আবার আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি ভালোবাসা, সেখানেও বাড়াবাড়ি করে ফেলে। আর নাসিবির হচ্ছে এর উল্টো, তার হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা, আহলে বাইত, হাসান রাদিয়াল্লাহু তাআলা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের উপর তীব্র আক্রমণ করে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলার যেই কারবালা গমন, সেটাকে তারা খুরুজ, বাগাওয়াত এগুলো হিসেবে দেখাতে চায়, কিংবা সেটা হচ্ছে তার একটা অবিবেচক সিদ্ধান্ত, এগুলো হিসেবে দেখাতে চায়। তো আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদের এখানে হচ্ছে নাসিবিদের প্রভাব আছে আমাদের এই পাঠ্যপুস্তকগুলোতে। কিন্তু তুলনামূলক এখানে নিরাপদ কেন? এখানে একটা নিরাপত্তা আছে কওমি মাদ্রাসার এখানে, কারণ এখানে এই পাঠ্যপুস্তকগুলো যারা পড়ান, যেহেতু আলেমরা পড়ান, তারা এই ব্যাপারগুলো থেকে মোটামুটি ক্লিয়ার করেন। একটা হচ্ছে এই দিক। আর দ্বিতীয় বিষয় হচ্ছে মাদ্রাসার ছাত্ররা যেহেতু আকীদাগুলো আগে পড়ে ফেলে, ফলে এই তথ্যগুলোকে তারা ওইভাবে গ্রহণ করে না। যেহেতু সাহাবায়ে কেরামের ব্যাপারে, আহলে বাইতের ব্যাপারে তাদের আকীদা কি, এটা তাদের কাছে স্পষ্ট থাকে। ফলে যেমন আমাদের অনেক যেই ফিকহের কিতাব থাকে, সেখানে অনেক মাসালা থাকে যেটা ভুল, কিন্তু এটা তো আসলে সে গ্রহণ করে না। এটা যখন ক্লাস হয় তখন পর্যালোচনা হয়ে যায়, অথবা তার সামগ্রিক ফিক সম্পর্কে ওই ধারণাটা থাকে, ফলে সে জানে যে কোনটা পরিত্যাজ্য মত। তো এইখানেও এই ব্যাপারটাই ঘটে আর কি। আচ্ছা, এখানে আমরা সামগ্রিকভাবে দেখলাম যে আমাদের একাডেমিক ইতিহাস চর্চার জায়গায় স্কুল কলেজের বইগুলোর মধ্যে সমস্যা আছে, এবং সেটা ব্যাপক আকারে আছে। কওমি মাদ্রাসা বইগুলোর মধ্যেও মোটামুটি আকারে আছে, আবার আলিয়া মাদ্রাসা বইগুলোর মধ্যেও আছে, যদিও এখানে হয়তো কম বেশের একটা পরিমাণে ব্যাপার আছে অবশ্যই। কারণ আমাদেরকে আসলে ইসলামের ইতিহাস বাংলাতে যেটা চর্চা হচ্ছে, এটা যদি কেউ চর্চাটা করতে চায়, পড়তে চায়, তাকে আসলে খুব সতর্কতার সঙ্গে এটা মানে চিন্তা ভাবনা করেই তাকে আসলে বই নির্বাচন করতে হবে, সতর্কতার সাথে চিন্তা ভাবনা। এমনিতে ইসলামের ইতিহাসের চর্চা তো মানে মুসলমানরাও করে, অমুসলিমরাও করে, তো সেখানে আসলে দর্শনগত কোনো পার্থক্য আছে কিনা ইতিহাস চর্চার এই জায়গাটায়? হ্যাঁ, দর্শনগত পার্থক্য তো অবশ্যই আছে। আমি যে শুরুতে যেটা বললাম যে মুসলমানদের কাছে যেহেতু ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, কোরআনুল কারীমকে সে বিশ্বাস করে, এবং কোরআনুল কারীম তাকে একটা নির্দেশনা দেয়, পুরো ইতিহাস দেখার, পুরো জগৎকে দেখার, বোঝার একটা নির্দেশনা সে কোরআনুল কারীমের মাধ্যমে পায়। ফলে ইতিহাস পড়ার ক্ষেত্রে মুসলমানরা অন্যদের চাইতে একটা জায়গায় এগিয়ে থাকে। সেটা হচ্ছে মুসলমানরা আগেই ইতিহাসের এবং আল্লাহর যে সুন্নাহ, এটাতে তারা জানে আল্লাহর যে পৃথিবীকে পরিচালনার কিছু নির্দিষ্ট নিয়ম আছে, এই সুন্নাহগুলো কিন্তু সে আগে থেকেই জানে, যেহেতু সে কোরআনুল কারীমের মাধ্যমে এটা পেয়ে গিয়েছে। যেমন কেউ জুলুম করলে সেখানে ধ্বংস আসবে, নাসুল্লাহ ফানাসিয়াহুম, কেউ যদি আল্লাহকে ভুলে যায়, অবাধ্য হয়ে যায়, আল্লাহ তাদেরকে ভুলে যাবেন, তাদেরকে অধপতনের দিকে নামিয়ে দিবেন। আল্লাহ যখন কোনো জনপদকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন, তখন সেখানে মানুষ হচ্ছে অবাধ্যতা করে, এরপরে আল্লাহ সেটা ধ্বংস করে দেন। তো অর্থাৎ যে আল্লাহর যে সুন্নাহগুলো আছে, এটা মুসলমানরা আগে থেকে জানে। ফলে সে যখন ইতিহাসে কোনো একটা ঘটনা দেখে, তখন সে ওই সুন্নাহর আলোকে এটাকে ব্যাখ্যা করতে পারে। কিন্তু অমুসলিমদের কাছে হচ্ছে সুন্নাহর জ্ঞানটা নাই, ফলে সে প্রত্যেকটা ঘটনাকে নিজের মতো করে ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে এটা কারণে তাকে পৌঁছতে হয়। যেহেতু সে সুন্নাহটা জানে না যে কেন একটা সভ্যতা গড়ে উঠে, কেন একজন মানুষ সাফল্য পায়, কিংবা কখন ধ্বংস হয়,
ফলে যেহেতু সে মূল উসুলটা জানে না, যে আল্লাহর যেই কারণ আছে সেটা সে জানে না, ফলে এটা ব্যাখ্যা করার ক্ষেত্রে তার নিজেকেই কারণটা বের করতে হয়। এখন কারণ বের করতে গেলে এক একজনের এক এক দৃষ্টিভঙ্গি থাকে, কেউ হেগেলের পদ্ধতিতে ব্যাখ্যা করে, কেউ মার্কসের পদ্ধতিতে ব্যাখ্যা করে, এবং পরে যখন নানাজন ব্যাখ্যা করতে গিয়ে তাদের মধ্যে নানা স্কুল আছে ইতিহাসকে ব্যাখ্যা করার, এবং এক স্কুল আরেক স্কুলকে খণ্ডন করে, একজনের থিসিস আরেকজন এসে সেটাকে খণ্ডন করে, কারণ কোনোটাই তো তাদের কাছে স্থির না। প্রত্যেকে যখন আকল খাটায় এক একজনের কাছে একটা মনে হতে পারে, কারো কাছে মনে হবে যে কৃষি প্রধান সমাজ, কৃষকরা সেখানে দুর্দশায় ছিল দেখে পুরো সভ্যতার পতন ঘটছে, আবার কারো কাছে মনে হবে যে অন্য আরেকটা। তো এরকম বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করে, এবং পরে পুরো ব্যাপারটা হয় কি, যে একটা হাদিসে আছে না, যে ইয়াজাবু কুল্লি জি রাইন বিরাইহি, প্রত্যেকে নিজের রায় নিয়ে অনেক নিজের রায় নিয়ে মুগ্ধ এবং সন্তুষ্ট। তো তাদের মধ্যে এই ঘটনা ঘটে। তো এই যে দুইটা পার্থক্য, মুসলমানদের ইতিহাস দেখার পরেই পূর্ণ দৃষ্টিভঙ্গিটা হচ্ছে যে আল্লাহর সুন্নাহ অনুসারে ইতিহাসটাকে ব্যাখ্যা করে। এই জন্য ডক্টর ইমাদউদ্দিন খলিল ওনার একটা বই আছে, আর তাফসিরুল ইসলামিল তারিখ, তো সেখানে উনি দেখাইছেন যে ইতিহাসটাকে আমরা কীভাবে বিশ্লেষণ করব। তো পুরোটা অংশ উনি কোরআনুল কারীমের আয়াত দিয়ে দেখিয়েছেন, যে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে আল্লাহ কীভাবে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরাউনের ঘটনা বলেছেন, তো সেখান থেকে আমরা দেখি যে জালিম বা স্বৈরাচার তাদের শাসন ক্ষমতা কেমন হয়, তাদের পতন কেমন ঘটে। যখন ফেরাউনের সেনাবাহিনীর কথা বলেছেন, তখন আমরা বুঝি যে স্বৈরাচারের সেনাবাহিনী, স্বৈরাচারের সহচর যারা হয়, তারা কীভাবে শেষ মুহূর্ত পর্যন্ত নবীর মুজিজা দেখেও নবীকে ধাওয়া করতে যায়, সেই মুহূর্তে তারা ফেরাউনের আদেশটা মেনে চলতে চায়। তো এই সব কিছু থেকে আমরা হচ্ছে পৃথিবীটাকে বুঝতে পারবো, যে সভ্যতা, জালিমের পতন, উত্থান পতন সব কিছু যে বোঝার ব্যাপারটা, এটা হচ্ছে মুসলমানদের মূল দর্শন। এর পাশাপাশি মুসলমানরা হচ্ছে ইতিহাসটাকে নিজেদের আকীদা এবং বিশ্বাসের আলোকে দেখে। ফলে আপনি দেখবেন যে মুসলিম শাসনামলে মুসলমানরা বস্তুগত কোনো উন্নতিকে চূড়ান্ত মাপকাঠি মনে করে না। কেউ মুসলমানদের মধ্যে অটোমানরা হচ্ছে অনেক বেশি উন্নত সমৃদ্ধ শাসন ব্যবস্থা প্রণয়ন করেছে, প্রাসাদ নির্মাণ করেছে, অনেক কিছু করেছে, কিন্তু কেউ বলবে, কোনো মুসলমান বলবে না যে খেলাফতের রাশেদা চাইতে অটোমানদের শাসন ব্যবস্থা শ্রেষ্ঠ ছিল, কারণ তার কাছে তার মানদণ্ড হচ্ছে আলাদা, এবং সেটা হচ্ছে আকীদার নীতিতে সে এটাকে দেখে। এর পাশাপাশি কোন একজন শাসক যদি একটা কবরে বড় প্রাসাদ নির্মাণ করে, মুসলমান এটাকে দেখবে অপব্যয় হিসেবে, বাইতুল মালের সম্পদকে অন্য খাতে ব্যয় করা হিসেবে, এটাকে সে নিজের সভ্যতার উৎকর্ষ হিসেবে দেখবে না। সভ্যতার উৎকর্ষ হিসেবে সে দেখবে ইনসাফ, আদল, ন্যায় বিচার, মানুষের অধিকার, এই সব কিছুকে, আল্লাহর হুকুম মেনে চলা, সবগুলো বিষয়কে। তো এটা হচ্ছে মোটা দাগে পার্থক্য, যে মুসলমানরা দিনের আলোকে, এবং স্বাভাবিকভাবে মুসলমানরা নিজেদের সকল শাস্ত্র বা সকল বিষয় দিনের আলোকেই পর্যালোচনা করে, আর অমুসলিমের কাছে তো এমনটা নাই। ফলে তারা এক একজন এক এক দৃষ্টিভঙ্গি থেকে এটাকে ব্যাখ্যা করে। আচ্ছা, এমনি তো আমরা মানে সংকটগুলো কি কি আমাদের বাংলা ভাষা ইতিহাস চর্চার, সেটা আমরা বিভিন্ন লেয়ারে দেখলাম যে কিভাবে হচ্ছে এটা। এই এত এত সংকটের ভিতরে আপনি কি কোনো সম্ভাবনা দেখেন কিনা, বা বর্তমানে এই ধরনের কাজ হচ্ছে কিনা, যেটা থেকে আমরা আসলে আশাবাদী হতে পারি যে আমাদের ইতিহাস চর্চাটা আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছে? মানে বর্তমানের ইতিহাস চর্চার অবস্থাটা যদি একটু বলতেন, সংকটের পাশাপাশি সম্ভাবনার জায়গাগুলো। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেক বেশি সম্ভাবনা এখন আছে। আপনি যদি আজ থেকে 15 বছর আগে বাংলা ভাষা ইতিহাসের যে বইপত্রগুলো ছিল সেগুলোর সাথে এখন তুলনা করেন, তাহলে আমরা দেখি অনেক সমৃদ্ধ বই চলে এসেছে, এবং মোটামুটি মুসলমানদের ইতিহাসের বিভিন্ন দিক নিয়ে বাংলা ভাষায় এখন প্রচুর বইপত্র চলে আসছে, মৌলিক লেখা হচ্ছে, অনুবাদ হচ্ছে, এবং নিয়মিত আসছে, প্রতিদিন আসছে। তো ফলে যেটা হচ্ছে, আগে মুসলমানদের ইতিহাসটা নির্দিষ্ট কিছু জায়গায় সীমাবদ্ধ ছিল। বাংলা ভাষায় বইপত্রের ক্ষেত্রে আপনি হয়তো স্পেনের ইতিহাস, কিংবা ক্রুসেডের ইতিহাস, কিংবা নবীজির সিরাত, এবং 1-2টা জায়গায়। কিন্তু এখন ইতিহাসের অনেকগুলো মাত্রা, এবং সবগুলো মাত্রাই বাংলা ভাষায় চলে আসছে। এবং এর পাশাপাশি আমাদের অনেক ভাইয়েরা তারা হচ্ছে ইতিহাস বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, যেমন আমাদের আজহারের অনেক ভাইয়েরা পড়ছেন, বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে পড়ছেন। তো ফলে আমি মনে করি তারা যখন দেশে আসবেন, তখন এখানে একাডেমিকভাবে, শাস্ত্রীয়ভাবে চর্চা একটা নতুন বেগবান হবে আগের চেয়ে অনেকটা।